শ্রী শ্রী সারদা মা তাহার জন্ম কথায় এইরূপ বলিয়াছিলেন, আমার জন্ম তো ওই রকমের, ঠাকুরের মতো। আমার মা শিউরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হওয়ায় দেবালয়ের কাছে একটা গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদরের মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখলেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেবে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। শ্রী শ্রী মায়ের বাবা ছিলেন রামচন্দ্র মুখোপাধ্যায়। ইষ্টনিষ্ঠা, সদাচার, লোক কল্যাণ সাধন ইত্যাদি সৎ গুণের জন্য গ্রামবাসীদের বিশেষ শ্রদ্ধাভাজন ছিলেন। মায়ের মা শ্যামসুন্দরী দেবীও পতিরই অনুরূপা ধর্মপ্রাণা ছিলেন। তাহার সরলতা, প্রবৃত্ততা ও দৃঢ়চিত্রতার কাহিনী এখনো লোকমুখে প্রচলিত আছে। এই ভক্ত দম্পতিরই গৃহ আলোকিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণি দেবীর আবির্ভাব হয়েছিল। পিতা ও মাতার বিষয়ে শ্রী মায়ের মুখ হইতে মধ্যে মধ্যে যে সামান্য দু একটি কথা বাহির হইত, তাহাতে একদিকে যেমন তাহাদের অমূল চরিত্রের সুন্দর পরিচয় পাওয়া যায়, অপরদিকে তেমনি জনক জননীর প্রতি মায়ের অগাধ ভালোবাসার আভাস পাওয়া যায়। মা বলতেন, আমার বাবা বড় ভালো ছিলেন। বাবা বড় রামভক্ত ছিলেন। মায়ের কত দয়া ছিল, লোকেদের কত খাওয়াতেন, যত্ন করতেন, কত সরল। আর বলতেন, বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন। তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন, বসো ভাই, তামাক খাও। এই বলে নিজেই ছিলিম তামাক সেজে খাওয়াতেন। বাপ মায়ের তপস্যা না থাকলে কি আর ভগবান জন্ম নেয়? নিজ জননীর সম্বন্ধে শ্রীমা বলিতেন, আমার মা ছিলেন যেন লক্ষ্মী। সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন। বলতেন, আমার ভক্ত ভগবানের সংসার। এই সংসারটি ছিল যেন তার গায়ে রক্ত। কত করে এটি ঠিকঠাক করে রাখতেন। সারদা মা ছিলেন মাতা পিতার প্রথম সন্তান। দারিদ্র্যের মধ্যে সারদা মায়ের বাল্যজীবন অতিবাহিত হলেও পরস্পরের প্রতি স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধার ফলে সে দারিদ্র্য ওই পরিবারের দৈনন্দিন জীবনকে বড়ই মধুময় করে তুলেছিল। মুখুজ্জদের কয়েক বিঘা নিষ্কর জমিতে যে ধান হতো, পরিবার প্রতিপালনের পক্ষে তা যথেষ্ট নয়। তাই সারদা মায়ের বাবা রামচন্দ্র পুরোহিতের কাজ করতেন এবং তুলার চাষ করাতেন। মা শ্যামা সুন্দরী দেবী গাছ থেকে তুলা তুলতেন। ছোট্ট মেয়ে সারদা ওই কাজে মাকে সাহায্য করত। ছোট ভাইদের দেখাশোনা করা মা সারদা মায়ের এক প্রধান কর্তব্য ছিল। পরে তিনি বলতেন, ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গা ভাই ছিল। খেতে মনুষ্যদের জন্য মুড়ি নিয়ে যেতুম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল। খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। মা সারদাকে সময় বিশেষে রান্না করা, পুকুর থেকে কলসি করে জল আনা, এসব কাজও করতে হতো। কিন্তু প্রত্যেকটি কাজই মা সারদার খুব তৎপর ও উদ্যমী।
আর সব সময় বেশ হাসি খুশি। কোনো কাজেই তার ক্লেশবোধ নেই। অনেকেই বলতেন ছেলেবেলা থেকেই মা সারদা মা যেমন বুদ্ধিমতী, শান্তশিষ্টও ছিলেন, তেমনই কাজেও উৎসাহী ছিলেন। তাকে কখনো কাজ করার কথা বলতে হতো না। বুদ্ধি খাটিয়ে আপনা হাতে মা নিজের কাজগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেন।